শুভ বিকেল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি আর আমার পুচকু আমরাও দুজনে অনেক ভালো আছি। আমার নতুন পুরনো সমস্ত বন্ধুকে জানাই সুমিস ব্লগে সাদর আমন্ত্রণ, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করেছি। তো দেখো, দুপুরবেলায় আমার পুচকু আর আমি দুজনেই ঘুমিয়েছিলাম, একটু শুয়েছিলাম। তো বিছানাগুলো সব ছড়ানো ছিল, তো বিছানা গোছাতে আমি ব্যস্ত। এদিকে আমার পুচকুটা ঘুরতে যাওয়ার জন্য ব্যস্ত, আমাকে কোনো কাজ করতে দেবে না। ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, চুলটা সে ঠিক করে বাঁধতেই দেবে না। কি করব, সেই জন্য আবার হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছি। ওর চুল বাঁধতে গেলেই শুধু দৌড়বে আর কাঁদবে, চুল কিছুতেই বাঁধতে দেবে না। আর যা গরম পড়েছে, এর মধ্যে চুলটা না বাঁধি হয় বলো? আমি কাজ করছি, ওর সেটা মোটেই ভালো লাগছে না। এখন কখন ওকে ঘুরতে নিয়ে বেরোবো সেই ধান্দায় ও রয়েছে। ওর সব কিছু করার মধ্যে এখন সব থেকে বড় কাজ হয়েছে আমার চুল বাঁধা। এই চুল বাঁধাটা যে কি কঠিন তোমাদের কি বলবো। আমি ছাড়া ওর চুল বাঁধতে কেউ পারে না, মানে চুল বাঁধতে পারে না বলে সেটা ভুল হবে, মানে যেই চুল বাঁধতে যাবে সেই মানে ক্লান্ত হয়ে যাবে। আর এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখবে বাবু এসে কি করছে, এই দেখো আমার ঠাকুর ঘরটা দেখেছো? কিচ্ছু নেই ঠাকুর ঘরে, ভোলে বাবাকে ফেলে দিয়েছে। আর দেখো কি করেছে, তোমরাই দেখো। বাবুর যত খেলা এই ঠাকুর নিয়েই, ওর ভোলে বাবা নিয়ে যে খেলতে এত ভালোবাসে কি বলবো। আর এই যে দেখো ঘুরিয়ে নিয়ে এসছি আমি, ঘোরা হয়নি, ও দুবার ঘোরানো হয়ে গেছে রাস্তা দিয়ে, তাও হয়নি। ও ঘরে ঢুকবে না, ও আরো ঘুরবে। এই গরমের মধ্যে আমার তো মোটেই ভালো লাগছে না ঘুরতে। তো কি করবো, বাড়িতে এনে দেখো উঠোনে ছেড়ে দিয়েছি। উঠোনে ছাড়লেও তো শান্তি নেই। দেখো গাছের যত ফুল আছে, গাছের পাতা আছে, ও সব টেনে টেনে ছিঁড়বে। ওইরকম দৌড়বে, হি করে হাসবে, আর যত গাছ আছে টেনে টেনে ছিঁড়বে। চুলটাকে তো ঠিক মতো বাঁধতেই দেয়নি, দেখো কোনো রকম একটা ঝুটকি বেঁধে রেখে দিয়েছি খোপা করে পেছনে। কি আর করবো, ও বড় রাস্তায় যাবে। আর আমাদের রাস্তার মুখে একটা মাংসের দোকান আছে, ওখানে মুরগিগুলো থাকে। এবার মুরগিগুলো এই গরমের জোরে 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 নিঃশ্বাস নেয়, আর ওটা দেখবে আর নকল করে আমাকে বলবে মাম্মা মাম্মা, এরকম করতে থাকবে। এবার যাই হোক, ওকে আমি ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে বিকেলে তো উঠোনে ছেড়ে দিয়েছিলাম। তো দেখো এখন সন্ধ্যার বেশি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বাইরে। তো আবার ঘুরতে যাবে, ওর ঘোরাই হয়নি। তো আমি ওকে আবার আরেকটু ঘুরিয়ে নিয়ে এসেছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। তো আমার তো বড় ঘরটা আমি খাটটা গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্নাঘরেও আমার একটা খাট রয়েছে। তো এই রান্নাঘরের খাটটা অ্যাকচুয়ালি ওর জন্যই রেডি করে রাখা। আমি রান্না বান্না করি আর এই খাটে ওকে ছেড়ে দিই, ও খেলা করে। তো এই খাটটাও দেখো অগোছালো ছিল, তো এই খাটটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকে পুচকুটা সারা ঘর ঘুর 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 করে খেলে যাচ্ছে। দেখো খেলবে, এটা ফেলবে, সেটা ফেলবে, এই করতে থাকবে। যাবে না যাবে না যাবে না। দেখো দেখো ঠাকুর ঘরে ঢোকে কি করে, দেখ টুকি টুকি ভোলে বাবা মাপবে, চলে এসো। দেখলো তো কেমন দুষ্টু করে গোলু। ও এরকম যাবে টুক করে, মানে লুকিয়ে লুকিয়ে ঠাকুর ঘরে ঢুকবে, সব ফেলবে। এবার যে ওকে বকবো, ও হিহি করে হেসে দেবে, তাহলে তো ওকে বকা যাবে না। তো এখন গোলু বুড়োকে কার্টুন চালিয়ে দিয়ে খাটে আটকে দেবো, আর আমার বাদ বাকি যা কাজ আছে সেগুলো আমি সেরে নেবো। আমার টিভি ইউনিটটার অবস্থা দেখেছো? সাউন্ড বারটা দেখো পুরো ধুলোয় সাদা হয়ে গেছে। আর টিভি ইউনিটেও দেখো মাকড়সার জাল, এদিকে দেখো ধুলো পড়ে পড়ে সব সাদা সাদা হয়ে গেছে। দেখেছো? আসার পরে আমার এইগুলো আর করার সময় হয়নি, কেন এত কাঁচা ধোয়া এই সেই, সে তো গেলই। তারপরে নিজেরও শরীরটা খারাপ, আর আমার পুচকুটারও বাড়ি আসার পরেও প্রায় এক সপ্তাহ মতো ওর শরীরটাও ভীষণ খারাপ ছিল। এখন আস্তে আস্তে আমি ও দুজনাই সুস্থ হয়ে গেছি। এতগুলো দিন বাড়ির বাইরে থাকার এটাই ফল। বাড়িতে ছিলাম না, আর আমার ঘর বাড়ির অবস্থা দেখেছো কি হয়ে গেছে। তো সেখান দিয়ে আমি অনেকটাই গুছিয়ে উঠতে পেরেছি, শুধু ওইটুকুই বাকি আছে। আসার পরে তো ফ্রিজটারও পরিস্থিতি ভীষণ খারাপ ছিল, যত জিনিস ছিল সব নষ্ট হয়ে গেছিলো। আর এই দেখো আমাদের উঠোনটা দেখেছো? আমি যখন বিকেলে ওকে নিয়ে ঘুরলাম তখনও পুরো পরিষ্কার ছিল, আর যখন সন্ধ্যের পরে একটু ছেড়ে দিয়েছিলাম তখন একটু পরিষ্কার ছিল। তো সন্ধ্যার পরে ওকে আমি আরেকবার ঘুরতে নিয়ে গেছিলাম, কেন ও খুব কাঁদছিল, ঘরে ঢুকবে না। তখন দেখছিলাম ওপর থেকে ছাইয়ের মতো পড়ছে কিছু। এবার কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু এগুলো কে উঠছে ওপর থেকে? কাকু তো বলতেই পারলো না। এবার আমি ভাবছি আকাশ থেকে এরকম ছাইয়ের মতো কি পড়ছে। তখন কাকিমা বললো যে পাশের বাগানে এরকম আগুন দিয়েছে। চিনিও না আমি ঠিক বাগানটা, আমাদের এখান থেকে অনেকটাই নাকি দূর। সেইখান থেকে সব ছাইগুলো উড়ে উড়ে এসে পড়ছে এখানে।
যাই হোক, আমার ঘর ঝাড় দেওয়াটাও হয়ে গেছে। এখন দেখো চলে এসেছি আমার গাছগুলোর কাছে। আমার গাছগুলো দেখেছো কেমন হয়ে গেছে, গোড়াগুলো শুকিয়ে গেছে। গাছ এক কথায় বলতে গেলে ওদের শরীরটাও খারাপ হয়ে গেছে আমার সাথে সাথে। যাই হোক, এখন যত্ন হবে আমার গাছের। আমি এখন চলে এসেছি আমার গাছে জল দেওয়ার জন্য। গাছে জল দিয়ে ওদের একটু যত্ন করে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব। এবার তোমরা অনেকেই ভাবো যে আমি মেসেঞ্জারে কথা বলি না কেন, অনেকেই বলো ঘ্যাম আছে সেই জন্য। সেসব কিছুই না। কি বলতো, একটা পুচকু যার বাড়িতে আছে সেই বোঝে। সারাদিনে একটু বসার সময় হয় না, খাওয়ারও সময় হয় না। আমি ঠিক মতো টাইম মতো কখনো খেতেও পারি না, এরকম হয়ে যায় পুচকুর জন্য। আর তোমরা অনেকে অনেক কিছুই ভাবো, সেরকম কিছুই না। যাই হোক, আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ছিলাম না বলে অনেক বন্ধু রিকোয়েস্ট করছিল যে কেন আমি ভিডিও ছাড়ছি না। তাই জন্য আমি নতুন করে আবার ভিডিও পোস্ট করতে শুরু করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা রইল। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।